फ्रेंड्स आशा करी আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আজকের ব্লগটা নিয়ে আসছি, যেটা আজকে হচ্ছে বুধবার। আজকে কি রান্না করব সেটা হচ্ছে, আজকে আমি ভিন্ডি দিয়ে রান্না করব। ভিন্ডিটা আমার ছেলের খুব একটা পছন্দ নয়, তাও আমি ভাবছি ভিন্ডি দিয়েই রান্না করব। একটা অন্য রকমের রেসিপি করছি এটা। এমনিতে যেরকম আমরা বাঙালিরা করি সেরকম না করে একটু অন্যরকম হচ্ছে আজকেরটা। এটা আমি যখন আসামে গিয়েছিলাম ওখানেও আমি দেখেছিলাম, আর প্লাস আমি অনলাইনেও কিছু রেসিপির সঙ্গে মানে মিক্সড আপ হয়ে আছে। এটার সঙ্গে নিজের কিছু মাথা থেকে বার করে করে আমি বাড়িতেও রান্না করতাম। ভালোই লাগতো খেতে, খারাপ লাগতো না। তা আজকে সেই রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওকে, আজকে ভিন্ডির রেসিপির জন্যে ভিন্ডি বা ওকড়া, যেটা আমরা বলি ইংলিশে ওকড়া বা ভিন্ডি, বাংলাতে ভিন্ডি বলি না, হিন্দিতে ভিন্ডি বলি। বাংলাতে যেটা বলি সেটা বললে কিরম লাগবে, ঢ্যাঁড়স বলি। যাই হোক, তা সেইটা দিয়ে আজকে ভিন্ডি দিয়ে আজকে আমি করছি। ভিন্ডিগুলোকে আমি আগে থেকেই, আপনারা জানেনই যারা রান্না করেন সবাই জানেন যে প্রথমেই ভিন্ডিগুলোকে একটু জলটা দিয়ে আগে ধুয়ে রেখে 1 ঘন্টা রেখে দেবেন যাতে জলটা ঝরে যায়। নাহলে ভিন্ডি থেকে যেটা ন্যালসা ন্যালসা ভাব একটা ইয়ের মতো আসে, রেস যেটা বলে ইংলিশে, তো সেটা হবে না। তাই জন্য আমি যদি একটুখানি দেরি করেও যদি করেন তাহলে একটা কিচেন টাওয়েল বা কিছু দিয়ে এটাকে মুছে নেবেন। আমি কিচেন টাওয়েল দিয়ে মুছেই এটাকে করেছি। এটাকে একটা বড় ভিন্ডিকে হাফ সাইজের কেটেছি, আর যেগুলো ছোটো আছে সেগুলোকে ছোটোই রেখেছি, মানে এরকম সাইজের রেখেছি। এখানে আমি আলু কেটেছি, ঠিক আছে। আলুগুলোকে আমি যেহেতু ভিন্ডিগুলোকে এরকম সাইজের করে রেখেছি তাই জন্য আলুগুলোকে এরকম করেছি, কিন্তু পাতলা পাতলা পিস করেছি। পেঁয়াজ রেখেছি। এটা জিঞ্জার গার্লিক পেস্ট আছে, জিঞ্জার গার্লিক পেস্ট আমি ইউজ করছি, আপনারা কুচোনো দিতে পারেন। এছাড়া আমার রয়েছে হচ্ছে সর্ষে, কালো সর্ষেই নিচ্ছি। শুকনো লঙ্কা, এমনি ঝালের জন্য নিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা নিয়েছি 4টে। এখানে মশলা যেটা যেটা লাগবে সেটা হচ্ছে হলুদ, এটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আমি তো কাশ্মীরি মির্চ নিয়েছি, আপনারা জানেনই। আপনারা লাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন। এছাড়া যেটা আপনাদের লাগবে সেটা হচ্ছে, এই যে এখানে আমি করলাম, এটা হচ্ছে মাস্টার্ড পেস্ট, ঠিক আছে। সাদা সর্ষে আমি 2 চামচ নিয়েছি, আর কালো সর্ষে আমি 1 চামচ নিয়েছি। সাদা সর্ষে আমি নিয়েছি এই কারণে, কারণ গ্যাসটা কম হয়, আমার একটু গ্যাসের প্রবলেম আছে বলে। আপনারা, আমি জানি কালো সর্ষেতে ইয়েটা ভালো হয়, ঝাঁঝটা ভালো হয়, তাও আমি এটাকে ছেঁকে নেবো। আমি এটাকে একটু জল দিয়ে মিশিয়ে গুলিয়ে রেখে দিয়েছি। যখন দেওয়ার আগে আমি এটাকে একটু ছেঁকে নিয়ে দেব, যাতে ওই ইয়েগুলো না হয়, ওই সর্ষের এই যে দানা ইয়েগুলো, খোসাগুলো না আসে। খোসাটা থাকলে অনেক সময় তেঁতো তেঁতো ভাব আসে। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব, ভেজে তারপরে আপনাদের সঙ্গে ফিরবো, আর পেঁয়াজগুলো দেবো, এগুলো দেবো, কী কী করবো তারপরে দেখাচ্ছি। প্রথমে, আর পুরো রান্নাটাই হবে সর্ষের তেলে। এটা সর্ষের তেল ছাড়া ভিন্ডি রান্না, কিন্তু রিফাইন্ড অয়েলে ভালো লাগবে না। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আলুগুলোকে ভেজে রেখেছি মোটামুটি হালকা করে। এবার আমাদের এখানে তেল গরম আছে, 2 টেবিল স্পুনের মতো তেল আছে। আমি প্রথমে সর্ষেটাকে দিয়ে দিচ্ছি। লঙ্কাটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা আমি একটু দূর থেকেই দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। লঙ্কাটা ফাটিয়েই দিচ্ছি, কারণ একবার আপনারা জানেন আমি ভুল করে ফেলেছিলাম, ওটা আমার মুখের মধ্যে এসে ছিটকে পড়েছিল, যে ফাটিয়ে দিইনি। আর একটু সর্ষে দিয়ে দেবো। রান্নাটা বেশিক্ষণ সময় লাগে না, খুব অল্প সময়তেই হয়ে যাবে, আর দরকার নেই পুড়িয়ে। তারপরে এবারে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। যেটা জিনিসটা দেখায়নি, আমি নুন আর চিনি একটু দেবো। নুন আর চিনিটা আমি দেখাতে ভুলে গেছি, যাই হোক ওটা তো আপনারা জানেনই, অবভিয়াস ওটা নুন একটু তো লাগবেই। আর যেটুকু একটু রান্না, নিরামিষ রান্না মোটামুটি, নিরামিষ বলতে মানে আমিষ কোনো জিনিস নেই পেঁয়াজ ছাড়া। অনেকে পেঁয়াজটাকে আমরা তো আমিষই ধরি, তো
তাহলে সেটা যদি না হয় তাহলে আমি একটুখানি চিনি দেবো। সেটা নুন আর চিনিটা আমি আপনাদের দেখাতে ভুলে গেছি, তো ওটা তো অবভিয়াস থাকছে। তো এটার মধ্যে আমি নিয়ে দিলাম হচ্ছে 1 চামচ মানে 1 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলাম। এবার এটাকে একটু হালকা করে আপনাদের নাড়িয়ে নিতে হবে, খুব বেশি পোড়াবেন না। এবার আমি ভিন্ডিগুলোকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, জল দেওয়ার কোনো দরকার নেই, এখন জলের প্রশ্নই আসছে না, জল টল দেবেন না। আমাদের আলুটা তো অলরেডি হয়েই গেছে কিছুটা, তাই জন্য আমি মশলাগুলো দিয়ে দিলাম একসঙ্গে। মশলার সঙ্গে মিক্স করব। আর আমি এখানে দেব হচ্ছে এবার নুনটা। দেখতে পাচ্ছেন এটা মিক্স করে নিয়েছি। এবার আমি আলুটাও আগে দিয়ে দেবো, তারপরে আমি নুনটা দেবো। ভিন্ডি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বলে আলুটা আপনাদের আগে ভেজে রাখতে হবে, নাহলে ওইটা সেদ্ধ হয়ে যাবে, আলুটা সেদ্ধ হবে না বলে বেশি ইয়ের মতো হয়ে যাবে, স্লিপারি টাইপের হয়ে যাবে রান্নাটা। নুনটা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি এবার একটু চিনিও দিয়ে দিচ্ছি, ওই 1/2 টিস্পুন মতো চিনি দিচ্ছি এটার মধ্যে। দিয়ে দিলাম চিনিটা, এটা একটু মেল্ট হতে দেবো চিনিটাকে। যদি মনে হয় জল দিতে লাগবে তাহলে কি করবেন, জলের ছিটে দিবেন। ছিটে দেওয়ার মানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, দাঁড়ান, এরকম করে কোনোভাবেই বেশি জল দিয়ে দেবেন না। এই যে দেখছেন, যখন মনে হচ্ছে যে হয়তো মশলাটা পুড়ে যেতে পারে, তো এরকম করে জলটা দেবেন, বেশি একদম জল হঠাৎ করে ঢেলে দেবেন না। এই দেখুন আলুটা আমাদের সেদ্ধই হয়ে আছে। এরপরে আমরা যেটা মাস্টার্ড পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। সেটা আমি অলরেডি দেখুন ছেঁকেই নিয়েছি, এটা ছেঁকে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি। যেমন আমরা দইতে করি, বেশি ফ্লেম বাড়াই না, সেরকম এখানেও বেশি ফ্লেম বাড়াবেন না, সরি, হালকা ফ্লেমিং আপনারা রাখবেন। এই যে হালকা ফ্লেমে আমি রাখছি, এটা 2-3 থেকে 4 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর লাস্টের দিকে আমি কাঁচা লঙ্কাটা দেবো, এখন আমি দিচ্ছি না, লাস্টের দিকে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এখন অনেকটাই হয়ে এসছে, আমি এখন 2টো লঙ্কা দিয়ে দিলাম এটার মধ্যে, একটু চিড়ে দিয়েছি। আর 2 মিনিট পরে এটাকে প্লেটিং করে আপনাদের সঙ্গে ফিরছি। ওকে, আমাদের ভিন্ডি কারি বলবেন না মশলা বলবেন, যাই হোক, মাস্টার্ড পেস্ট দিয়ে যেটা রান্না করা সেটা রেডি। দেখতেই পাচ্ছেন গরম গরম ধোঁয়া উঠছে, খুব ভালো। আমি একটু টেস্ট করে দেখলাম, ঠিকই আছে। মাস্টার্ড পেস্ট আমি যেটা বলেছিলাম, ছেঁকে নিলে যে জিনিসটা হয় না, তেঁতো ভাবটা থাকবে না,
এটা যারা জানেন তাদের তো ঠিকই আছে, যারা হয়তো নতুন রান্না টান্না করছেন বিয়ের পরে ইয়েতে হঠাৎ শখে রান্না করছেন, তাদের জন্য এটা বলে দিলাম। ঝেঁকে নিলে ওই ছিলকাটা বেরিয়ে যায়, তা তখন ওই তেঁতো ভাবটা থাকে না। আর আরেকটা জিনিস সবাই মনে রাখবেন যে ভিন্ডি কখনো ঢেকে রান্না করবেন না, কারণ ওর যে ভেপারটা ওঠে বা স্টিমটা ওপরে উঠছে, সেইটা আবার নিচে নেমে গেলে ভিন্ডিটা একদম ন্যালসা ন্যালসা হয়ে যাবে, মানে একদম পুরো স্লিপারি টাইপের হয়ে যাবে। সো এইটাও আরেকটা টিপসের মধ্যে পড়ছে। এগুলো আমিও শিখেছি, আমিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভাববেন আমি বিশাল মাস্টার শেফ, সেরকম কিছু না, কিন্তু আমিও শিখেছি বলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ওকে, তাহলে আজকের মতো এতটাই। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হলো রান্নাটা, কোনো সাজেশনস থাকলে নিশ্চয়ই দেবেন, কি চেঞ্জ করতে হবে নিশ্চয়ই জানাবেন। ওকে, লাভ ইউ অল, টেক কেয়ার অ্যান্ড সি ইউ ইন নেক্সট ব্লগ।